রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো সকালবেলা আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার সকালেই পুজোটা দিব। পুজো দিয়ে আবার একটু বেরোবো, একটু আমি হচ্ছে মামার বাড়িতে যাব। তো পুজোটা তাড়াতাড়ি দিয়ে তার জন্য সকাল সকাল স্নান করে নিলাম, যাতে পুজোটা দিয়ে সকালেই বেরোতে হবে, অনেকটা দূরেরও রাস্তা, সেই জন্য তাড়াতাড়ি বেরোবো। তো আমি পুজোর বাসন টাসন মেজে তারপর পুজোটা দিয়ে নেব। তারপর একটু আলু সেদ্ধ ভাত করব, সেদ্ধ ভাত খেয়ে তারপর আমরা যাব। সেরকম আজকে কিছু করব না, সেই জন্য হচ্ছে আগে ভাবলাম পুজোর কাজটা করে নিই, তাহলে সেদ্ধ ভাতটা করে বসিয়ে রেডি হয়ে নেব, তারপরে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আজকে হচ্ছে মামার বাড়িতে যাব, হচ্ছে আমার দিদা মারা গেছে, সেই জন্য হচ্ছে যেতে হবে। তো আমরা সেই জন্যই যাব। দিদার কাছ থেকে ছোটোবেলা থেকে এত ভালোবাসা, এত আদর পেয়েছি, এখন ভাবলেও কেমন লাগে যে দিদা আর আমাদের মধ্যে নেই। তখনও মনেই করতে পারছি না যে দিদা আর নেই। এত ভালোবাসা পেয়েছি, ছোটোবেলায় খুব যাওয়া হতো মামার বাড়িতে, এখন আর সেরকম যাওয়া হয়নি আর কি। বিয়ের পর আর সেরকম যাওয়া হতো না। এই 2 মাস আগে দিদাকে দেখে এসেছি আমরা গিয়ে, একটু অসুস্থ ছিল দিদা। আমার দাদুও মারা গেছে 1 বছর হলো। সত্যি কাছের মানুষগুলো যখন আমরা হারিয়ে যাই তখন আমরা বুঝতে পারি মানুষগুলো কত আপন ছিল। তখন হয়তো মনে হয়নি, কিন্তু চলে যাওয়ার পর বুঝতে পারি মানুষগুলোর কথা। ছোটোবেলা থেকে দাদু দিদার কাছ থেকে কত ভালোবাসা পাই আমরা। সেই মানুষগুলো যখন চলে যায় তখন আমরা বুঝি সেই মানুষগুলো। খুব ভালোবাসা পেয়েছি ছোটোবেলা থেকে। এখন বলছি সেটা আমি বুঝতে পারছি যে আমার কেমন লাগছে, কতটা কষ্ট হচ্ছে ওই মানুষগুলোর জন্য। তো সেই জন্য যাওয়া হবে, সকাল সকাল বেরোবো আর কি। অনেকটা দূরের রাস্তা, 1.5 ঘন্টা লাগবে যেতে বাইকে করে। তো সেই জন্য ভাবছি একটু সকাল সকালই বেরিয়ে যাব, তাহলে একটু পৌঁছে যাব। আর যাওয়া হচ্ছিল না অনেক দিন ধরে, তো এখন না গেলেও নয়, তো সেই জন্য যাব। দিল্লি মাঝে ছিল রাজা, অতীব দুর্জন, প্রজাগণের সর্বদা সে করিত পীড়ন। বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে, ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে। হঠাৎ বিক্ষোভ আসে রাজার সবাই, ভিক্ষা কিছু দাও করে করিল রাজায়। তো এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেল, লক্ষ্মীর পাঁচালিটা আমি পরে নিয়েছি। তো এবার রেডি হব। তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, খেয়েও নিয়েছি, ওইটুকু আমি আর দেখালাম না। তো এই শাড়িগুলো নিয়েছি দেখো, 3 মামির জন্য আর 2টো মামার জন্য। আসলে আমার একটা মেজো মামা হচ্ছে অনেক আগেই মারা গেছে, অনেক বছর আগেই। তো সেই জন্য হচ্ছে 3টে মামি আছে আর 2টো মামা আছে। তো ওদের জন্য শাড়ি আর 2 মামার জন্য 2টো গেঞ্জি নিয়েছি। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এদিকে বাবানও বেরিয়ে গেছে, আর বাবানের পাপা বাইকটা বের করছে। তারপর আমরা বেরিয়ে যাব। এখন সকালে পুজো টুজো দিতে একটু অনেকটা দেরি হয়ে গেল, এখন মোটামুটি বাজে 10টা বাজে। তো 10টার দিকে বেরিয়েছি, সকাল 7টার দিকে কিন্তু উঠেছি, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে পুজোর কাজ টাজ করে নিয়েছি। তো এটা হচ্ছে মামাবাড়ির যে গ্রামটা থাকে, ওই গ্রামের আর কি, এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো সেই জন্য হচ্ছে দেখালাম। তো এই চলে এসেছি মামার বাড়িতে। তো বাবান এসে জিলিপি খাচ্ছে, ও খুব জিলিপি পছন্দ করে। তো এই হচ্ছে আমার মা, আর এই যে বাবান। তো এইদিকে গান হচ্ছে, গীতা পড়াচ্ছে, আর এইদিকে হচ্ছে আমরা বসে বসে দেখছি। তো এই হচ্ছে এক দিদি, আর ওটা একটা ভাগনা ছিল, ওটা হচ্ছে বোনের ছেলে, ওরা কিন্তু যমজ, আরেকটাও আছে। দুজনে কিন্তু দুরকম দেখতে হয়েছে, আর এই সেই ভাগনাটা। তো আরেকজনকেও দেখাবো তোমাদের। 1.5 বছর বয়স। এই যে হচ্ছে 2টো, খেতে চাইছে না, সকাল থেকে কিছু খায়নি, তো একটু জোর করে ভাত খাওয়ানোর চেষ্টা করছে, যদি একটু ভাত খায়, তো খেতে চায় না। দুধ খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য দুধ খায়। তো এই হচ্ছে আরেকজন। তো দুজনে কিন্তু দুরকম দেখতে হয়েছে।
এখানে হচ্ছে গীতাদান হচ্ছিল। তো আজকের এই ছোট্ট ব্লগটা হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হলো, কেমন লাগলো বলো। আর হচ্ছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে।